আসসালামু আলাইকুম। আজ 24 আগস্ট রবিবার 2025। সামনেই চলে এসেছে 47তম প্রিলি। আমি এই শেষ সময়ে 47তম প্রিলির প্রস্তুতিটা কিভাবে নিচ্ছি সেটা আপনাদের সাথে শুধু শেয়ার করতে এসেছি। আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর নই। আমি শুধু আমার নিজের পড়াটা আপনাদের কাছে শেয়ার করার জন্য এসেছি, কারণ আমার মনে হয়েছে আমি এখন যেইভাবে পড়ব এই বিষয়টা যদি আমি শেয়ার করি আমি নিজেও অনুপ্রাণিত হব, সাথে অন্যরাও অনেকজনও অনুপ্রাণিত হতে পারবে। আর যেহেতু সময় একদমই কম, হাতে 1 মাসও নেই বললেই চলে, তাই শেষ সময়ের প্রস্তুতি নিয়ে কিছু কথা বললে সবাই উৎসাহিত হতে পারবে। এইখানে হচ্ছে 2 ধরনের প্রিলি প্রার্থী থাকে। এক ধরনের যারা হচ্ছে আগে থেকে পড়া থাকে, শুধু এখন রিভিশন করবে। আরেক ধরনের প্রার্থীরা থাকে যারা হয়তো নতুন পড়াশোনা শুরু করেছে, অথবা পড়ছে, অথবা এখনও ওইভাবে ক্লিয়ারলি জানে না কিভাবে পড়াটা গোছানো দরকার, সে সময় প্রস্তুতি নেওয়া দরকার। তো আমি হচ্ছে সবার জন্যই উপযুক্ত একটা রুটিন বলে দিব। যারা রিভিশন দিচ্ছেন তারা অবশ্যই আমার থেকেও অভিজ্ঞ বা ভালো জানেন, কিন্তু যারা নতুন তারা চেষ্টা করলেও এখনও ভালো করা সম্ভব। এই সম্ভবটা হচ্ছে যারা আগে পড়া আছে তারা হচ্ছে অল্প সময় পড়বে। অল্প সময় বলতে এখন সময় একদমই নেই, সেই জন্য অল্প সময়টাও 10 ঘন্টা ধরতে হবে মিনিমাম। আর যারা নতুন তারা যদি খুব বেশি জোরালোভাবে পড়তে চায়, সময় দিতে চায়, তাহলে তারা এই মুহূর্তে 15 থেকে 16 ঘন্টা টাইম দিতে পারে, যদি কারো আগ্রহ থাকে, ইচ্ছা শক্তি থাকে। অনেকেই প্রথমবার বিসিএসই প্রিলি ক্র্যাক করতে পারে, অনেকে 2, 3, 4, 5 বারও দেয়। তো এটা হচ্ছে পড়ার স্ট্র্যাটেজি প্লাস এক একজনের ধারণ ক্ষমতার উপরে নির্ভর করে, আর ধৈর্য ছাড়া আসলে বিসিএসের পিড়িতে বসা খুবই অবাঞ্ছনীয়। তো আমি আজকে আপনাদের সামনে আমার পড়ার স্ট্র্যাটেজিটা বলবো। আমি শেষ মুহূর্তে একটা হিসাব করেছি, যেহেতু আজকে 24 আগস্ট, আমি আজকে 24 আগস্ট ধরে 19 তারিখ পরীক্ষা, তাহলে আমি হচ্ছে 15 দিন আর এই মাসটা ধরবো। সামনের 15 প্লাস এই মাসের হচ্ছে 24 থেকে এই মাসটা 31 মাস, তাহলে 1 সপ্তাহ মিনিমাম পাওয়া যাবে। তাহলে 1 সপ্তাহ এবং সামনে পাচ্ছি 15 দিন। আমি এই সময়টাকে 2টা ভাগে ভাগ করেছি, প্লাস আমি রুটিন হিসেবেও 2টা ভাবে রুটিন করব। তার আগে আপনাদের আরেকটা বিষয় বলে নেই। এই শেষ মুহূর্তে যারা প্রিলির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য 2টা জিনিস বাছাই করা অবশ্যই উচিত। প্রথমটা হচ্ছে বই নির্বাচন, দ্বিতীয়টা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। বই নির্বাচন, এই মুহূর্তে আপনি শুধু আপনার টেবিলে সেই বইগুলোই রাখবেন যেগুলো আপনি পড়বেন, শুধুমাত্র সেই বইগুলোই যেগুলো আপনার খুবই প্রয়োজন প্রিলির জন্য। অন্য কোনো কিছু পড়বেন না। কোনো সাবজেক্টের জন্য 2টা সাবজেক্ট নেবেন না, আর 2টা বই নেবেন না। আর হচ্ছে একের অধিক বই এই মুহূর্তে কোনোভাবেই মাথায় আনবেন না পড়ার কথা। প্লাস আপনারা চাইলে যদি ডাইজেস্ট থাকে তাহলে এখন ডাইজেস্টটা কভার করতে পারেন বা কভার রাখতে পারেন। আর টাইম ম্যানেজমেন্ট হচ্ছে যেটা আমি আপনাদের আগে বলেছি, কয়দিন সময় আছে, কতক্ষণ করে পড়লে, কিভাবে পড়লে আপনার পড়াটা গোছানো হয়ে যাবে, আগানো হয়ে যাবে। তো আমি এই টাইম ম্যানেজমেন্টকে
ভাগ করেছি দুটি রুটিনে। আমার প্রথম রুটিন হচ্ছে 7 দিনের এবং দ্বিতীয় রুটিন হচ্ছে 15 দিনের। প্রথম 7 দিন আমি যা যা করব, প্রথম 7 দিনে আমি পড়ব হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট টপিক ভুলে যাওয়া টপিক মুখস্থ পাঠগুলো। এখানে হচ্ছে যে এই টপিকগুলো প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের কিছু টপিক থাকে খুবই 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 ইম্পর্ট্যান্ট। সেই টপিকগুলোকে আমি হচ্ছে এই 7 দিনের মধ্যে রাখবো। ভুলে যাওয়া টপিক, যে টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্লাস আমি ভুলে যাই বা ভুলে যাওয়ার মতো, সেই টপিকগুলো আমি খুব পড়ব। আর এই আগের দুইটা মিলে হচ্ছে মুখস্থ পাঠগুলো, অর্থাৎ এগুলো হচ্ছে মুখস্থের মধ্যে রাখতে হবে আমার। এই মুখস্থ করার জন্যই মূলত আমি এই 7 দিন সময়টাকে ব্যবহার করব। আর 15 দিনের পড়াতে আমি রাখবো হচ্ছে 7 দিনের পড়া রিভিশন, বিগত প্রশ্ন রিভিশন, 7 দিনের পড়া রিভিশন, বিগত প্রশ্ন রিভিশন, আর অধ্যায় ভিত্তিক কিছু ব্যাখ্যা। যেহেতু আমার আগে এই টপিকগুলো পড়া হয়ে যাবে, তো সেহেতু আমি পড়া রিভিশনের সাথে সাথে কিছু কিছু ব্যাখ্যা দেখে নেব, আগের মুখস্থ পার্টের সাথে কিছু কিছু রিভিশন দিয়ে নেব। তো এই হলো আমার 15 দিনের রুটিন আর 7 দিনের রুটিন। এবার এই 7 দিনের রুটিনে খুব ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, প্রতিটা সাবজেক্টে প্রতিটা অধ্যায়ে কোন টপিকগুলো আপনার পড়তেই হবে, জানতেই হবে, বা কিভাবে পড়লে আপনি কভার করতে পারবেন, সেটা হচ্ছে আপনি যদি জানতে চান তাহলে আমাকে বলবেন। আমি হচ্ছে তাহলে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আপনাদেরকে টপিকগুলো বলে দিব। সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ব্যাপারটা জানানোর জন্য। আর হচ্ছে আপনারা আমার 7 দিনের রুটিন আলাদা, রুটিন 15 দিনের আলাদা রুটিন সম্পর্কে যদি জানতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ব্যাপারে কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদেরকে আমার সর্বোচ্চ চেষ্টাও থাকবে এই বিষয়ে হেল্প করার জন্য। আমি যতটুকু জানি, যতটুকু পারি ততটুকু বলার জন্য। আমি এখন প্রতিদিন পড়ছি হচ্ছে এই 7 দিনের টপিকটাকে গুছিয়ে নিয়ে। যেমন আমি আপনাদেরকে আমার আজকের টপিকগুলো দেখাই, আমি কিভাবে পড়ি। এই যে আমি প্রথমে একটা রুটিন করি সারাদিনে, সব ভোরে উঠে সেই রুটিনটাকে আমি এভাবে সাজাই। কোন সাবজেক্টে কি কি টপিক আমি পড়বো, কোন টপিকটা কতক্ষণ পড়বো, কতক্ষণ পড়লে আমার কতক্ষণ লাগতে পারে, আমি একটা আনুমানিক সময় এবং টপিক নিয়ে পড়াশোনা করি। কখনো একটু বেশি সময় লাগে, কখনো একটু কম সময় লাগে, তবে এভাবে আমার হচ্ছে পড়াটা আমি কভার করি। আপনারা যদি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। ধন্যবাদ।